সো ফার এই অগাস্ট 8 তারিখে যখন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নিয়েছে, এরপরে বাংলাদেশে এর চেয়ে ফ্রিডম অফ স্পিচের সময় আসে নাই। বাংলাদেশে ইতিহাসে এর চেয়ে বাংলাদেশের কোন সাংবাদিক এর চেয়ে বেশি ফ্রিডম এনজয় করেছেন কিনা আমার সন্দেহ। আমরা কাউকে, আপনারা দেখেন না, আপনারা যে রাতের বেলা দেখেন হাজার হাজার বক্তব্য, মানে আমি বলবো যে ডজনকে ডজন বক্তা বিভিন্ন কথা বলছে, অনেকে মিথ্যা কথা পর্যন্ত বলেন। আমরা তো কাউকে মুখ বন্ধ করি না। অনেকে মিথ্যা নিউজ ছড়ান, আমরা কাউকে যে ফেসবুকটা, তার ফেসবুকের অ্যাকাউন্টটা বন্ধ করি না। অনেকে আজে বাজে কথা বলেন, অনেকে মিথ্যা নিউজ শেয়ার করেন। কেউ শুনেছেন যে আমরা তার বিরুদ্ধে নেমেছি, আমরা কোনো ধরনের তার নিউজের তার ফ্রিডমটাকে কাটেল করেছি? অথচ আমাদের কিন্তু যথেষ্ট গ্রাউন্ড ছিল এই কাজগুলো করার। আপনি দেখেছেন যে গত 2018 সালে যখন অক্টোবর 2018 ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হলো, ওনারা কি বলেছিলেন যে না, ডিজিটাল স্পেসে খুবই ওইটাকে সেফ রাখার জন্য আমরা এই লটা করছি। ডিজিটাল স্পেসে মানুষ অনেক কথা বলেন, যাতে অনেক লোক ভালনারেবল হয়ে যান, মেয়েরা ভালনারেবল হন,